আমার এই জল যখন এরকম ভাবে আসে না এদিক থেকে এরকম যাবো ও গড এখন বাজে রাত 2টো। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখন বাজে রাত 2টো। এখন আমরা টোটোয় করে এই 5 জন মিলে এখন আমরা কোথায় যাচ্ছি জানো? এখন আমরা যাচ্ছি দীঘাতে। এখন যাচ্ছি আমরা দীঘাতে, আর সবাই মিলে একদম হুজুগ পড়লো যে চলো দীঘায় যাবো। আমাদের প্ল্যান ঠিক হয়ে গেল। বাদ বাকিটা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলো গাইস। তো গাইস আমরা চলে এসেছি স্টেশনে। এই ট্রেনটা কি যাবে আমাদের সাথে? এই তুই আগে গেছিস দীঘায়? না তুই? না ভাই, তুই সবার প্রথম আমার গিয়েলি তো দীঘায় এর আগে 4 বার। গাইস দেখো এই 4 বার, এর জন্যই তো এই দাদাটা নেওয়া হয়েছে। তো চলো আমাদের ভিডিও দেখতে থাকো। ট্রেন এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে মানে ছাড়তে, ঠিক আছে? তো এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট। এই যে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? নায়ক না, ভালো লাগে ভালো লাগে। তো গাইজ যখন বাড়ির থেকে মা বাবা ছাড়ে না, তাও জোর জবরদস্তি করে বন্ধুদের সাথে আসে, তখন ভাব দেখো মানে ভাই ওখানে যে হোটেল পেলি ভাই, বলেছিলাম আগের থেকে বুক করতে, করবি না তো নাচ ওখানে। ভাই দীঘা যাচ্ছি ভাই, ভাই প্রথমবার দীঘা যাচ্ছি, খুব এক্সাইটেড। তার সঙ্গে আমাদের ব্লগার রয়েছে, দেখতে থাকো সাথে থাকো, দেখতে থাকো সাথে থাকো। 2 hours later. অলরেডি গাইস এখন আমরা এই পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন থেকে নামলাম। তো আমার রাত্রিবেলা জেগে থাকলে তো খিদে লাগে, ঠিক আছে? রাত্রিবেলা জেগে রয়েছি বলে আমার খিদে লেগে গেছে, কিছু খেতে হবে, তারপরে বাসে উঠবো, নাহলে বমি বমি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো চলো খাবো দাবো, দেখতে থাকো আমাদের। তো গাইস তো এই চা নিয়ে নিয়েছি, আর ওরিও বিস্কুট শেষ হয়ে গেছে, ভিডিও করার কথা মনে ছিল না, তো বললো বলে একজন। তো এই সবাই এখন চা খাচ্ছে, এই যে আমি ওরিও খাচ্ছি। আমার ওই যারা উঠে উঠে আমার ভালো লাগে না, গা গোলায়। তো চলো এখন মনে হয় ডিম সিদ্ধ খাবো একটা, শক্তি মুক্তি বাড়াই, তারপর উঠবো। জানি না আমার কী হবে, আমি বাসে উঠে হয়তো খেলায়ও যেতে পারি, ঠিক আছে? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বমি বমি হয় আমার বাসে, তার জন্য বাসে হচ্ছে, সেটা হচ্ছে এসি বাস, হয়তো অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় তো অব্র আছে, অব্র আমার ব্লগটা কন্টিনিউ করবে। চলো গাইস দেখতে হবে। আমরা এখন ডিম খাবো। সো গাইস এখন খাবো ডিম, প্রোটিনের জন্য। ডিম ছাড়ছি হচ্ছে, আমার ছাড়াই নিতে হবে। তো চলো, আমার জন্য একটা অবশিষ্ট রয়েছে, দাঁড়া এই যে। তো চলো খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে ভাই। চলো গাইস আমরা ফাইনালি বাসে উঠে গেছি। কমল ভাই একদম হয়ে গেছে, এদিকে 3 জন আর রয়েছে, আর দেখো এদিকে ফাঁকা পুরো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমার বাসে ট্রেনে উঠলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে, বমি পায়, তাই আমি এখানে শরীর আমার ক্লান্ত লাগছিল বলে আমি শুয়ে পড়েছিলাম। 2000 years later. আমরা তো বাসের থেকে অনেকক্ষণ আগে নেমে গেছিলাম, হোটেল নিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমার বমি হয়েছে, তারপর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি না। অব্র করেছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে রুম, ঠিক আছে? এই যে এই এসি আছে, এদিকে এই টিভি আছে, হ্যাঁ, এই উপরে এখানে ফ্যান আছে, ওই পাশে একটা ফ্যান আছে, ঠিক আছে? এই রুমটা এরকম। এখন যে সিজন, এই সিজনে আছে হোটেল পাওয়া খুব মুশকিল। তাও আমরা পেয়ে গেছি 2800 টাকা লেগেছে আমাদের রুম পার ডে। বুক করা হয়ে গেছে, টাকা আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে? ওটা নিয়ে এসে খাবো, তারপরে দিচ্ছি। তো গাইজ পরোটা নিয়ে এসছে, এটা পরোটা আমার খাচ্ছে, এই যে হাই করে দাও সবাই, ঠিক আছে? যেটা বলার ছিল যে আজকে আমরা যাবো এখন সি বিচে, কিন্তু ওখানে মোবাইল নিয়ে যাওয়া খুব সমস্যা হবে। তো ভাবছি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না। গাইজ আমাদের প্ল্যান ছিল যে আমরা ডাইরেক্ট গিয়ে উদয়পুরে গিয়ে ভিডিও করব, কিন্তু আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আমরা মোহনাতে গিয়েও ভিডিও করি, তারপর দেখতে থাকো গাইজ। গাইজ আমরা এখন যাচ্ছি, কেন মনে যাচ্ছি।
গাইজ আমাদের পুরো প্ল্যানই মানে ভেস্তে গেছিলো, সব উল্টো পাল্টা হয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল যে আমরা তাড়াতাড়ি উঠবো, 3টে সাড়ে 3টের দিকে উঠে আমরা সূর্যটা দেখবো মোহনা থেকে, কিন্তু সেটাও হয়নি। আমরা ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে। আর কি বলবো গাইজ, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, কিচ্ছু করার ছিল না আমাদের হাতে। তো চলো ডাইরেক্ট মোহনাতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন মোহনা চলে এসেছি মাছ দেখতে। এ ভাই, এটা কি মাছ দেখছি? আর এদিকে শুটকি মাছের ভান্ডার রয়েছে। এই আমরা অক্টোপাস দেখতে এসেছি। ভাই অক্টোপাস চিংড়ি মাছ কত করে দা? ওই যে 550 টাকা, ওটা 1300 টাকা। আচ্ছা, ওইগুলো 500 টাকা আর এইগুলো হচ্ছে 1300। গাইজ তোমরা এই মোহনার এই জায়গাটা হয়তো অনেকেই দেখেছো অনেক ভিডিওতে। এইখানে দাঁড়িয়ে থাকে অনেক মানুষ আর দুপাশ থেকে এসে জল উঠে আসে। আমার এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন জল অতটা ছিল না, তাই আমরা মিস করে গেছি। আমাদের দুটো ছেলে আছে, সে মানে দুটো বন্ধু এখন আমাদের দুটো ছেলে হারাই গেছে। চশমা নিচ্ছে, চশমা। আমরা আমাদের মতন ঘুরবো, ওরা খুব বড়। কোথায় যাবি ভাই? এদিকে যাবি, এদিকে যাবি? নুন না দিলে একটু পা দিয়ে আসে। 15 minutes later. এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া গাইস ভাই, আমার এই জল যখন এরকম ভাবে আসে না, এদিক থেকে এরকম আসে, আমার ভাই মাথা ঘুরে ভাই। এ ভাই চ এখন দিচ্ছি। আমাদের তারা গেছে, জল আস্তে আস্তে বাড়ছে। দেখো ওখানে ওই অব্দি জল ছিল, দেখো কোথায় জল চলে গেছে। তো গাইজ মোহনায় আমরা ঘোরার পরে আর ওখানে আমরা ভিডিও কন্টিনিউ করিনি। আমরা করেছিলাম তারপরে সন্ধেবেলা যখন আমরা ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তারপরে দৃশ্যগুলো তোমরা দেখে নাও। আমার এক বন্ধু বলছে ঘরে যাবো। এই যে এই বোকা বন্ধু, ঘরে গিয়ে কি করবি বল? ঘরে গিয়ে Yeah, boy. কি কাজ গাড়ি ঘরে? बारिश और चाय, ये कोई ऐसी वैसी बात नहीं है, ये एक एहसास है मेरे दोस्त, जिसे सिर्फ पिया नहीं जाता, जिया जाता है। গাইস এখন আমরা নিলাম আইসক্রিম এই কাকার কাছ থেকে। এই যে এই তো খাওয়া শুরু করে দিয়েছে হাফ শেষে। এই যে এই দেখ আইসক্রিম এই কাকা, এই 20 টাকা করে এই রাবড়ি, তাই তো ভালো ভাই। ভালো, চলো চলো। আমরা এটা কি খাচ্ছি জানো ভাই? আমরা কি খাচ্ছি না? লাভলি কি খাচ্ছিস? লাভলি লাভলি লাউড়ি লাউড়ি। আমি একটা কথা বলে রাখছি, কোনো ইউটিউবারদের আগে মানে বিশ্বাস করবে না, কারণ রিয়েল লাইফ আর রিল লাইফ প্রচুর মানে আকাশ আর পাতাল তফাৎ। যা করে সব স্ক্রিপ্টেড, আমাদের এখন সব আমরা এখন যেটা করলাম ওটাও স্ক্রিপ্টেড, ঠিক আছে? কারণ এর একটা জিনিস দেখলে কারোর কাছ থেকে তোমার হচ্ছে ইন্সপায়ার হলে, ওটা কিন্তু ফালতু। নিজের থেকে করো, যা করবে তোমরা। অনেক জ্ঞান দিয়ে রয়েছি, বাই। তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা হলো আমার বাড়ির থেকে দীঘায় পৌঁছে মোহনা ঘোরার অবধি। এরপরে উদয়পুরে ঘোরার ভিডিওটা আমি পরের ব্লগে দেবো। তো গাইজ পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অল করে দিতে হবে। তো গাইজ আবার দেখা হচ্ছে উদয়পুরের ব্লগ নিয়ে।